সিয়ামের ক্যারিয়ারটাই এখন এতটুকু, শাকিব খানের হিজ আ মেগা স্টার, ওনার ক্যারিয়ার এত বড়। মুভির নাম ঠিক হওয়ার আগে থেকে ওকে আমি জঙ্গলি বলে ডাকতাম। শাকিব খান মানে হি লুকড অ্যামেজিং, খুবই ভালো লাগছে অবশ্যই। মানে নামটা যেরকম জঙ্গলি, ও ওই লুকে নিজেকে রেডি করার জন্য আসলে আমি ওকে নামটা ওদের সেট হওয়ার আগে থেকে ওকে আমি জঙ্গলি জঙ্গলি বলে রাখতাম, কারণ ও এতটা ইনভেস্টেড হয়ে গিয়েছে এটার ভিতরে। ওর লুকস, ওর কথাবার্তা, ওর কাজ কারবার সবকিছুই, মানে ও যেহেতু স্টোরি ডেভেলপমেন্টে ও ছিল, তো পুরাপুরি এত ইনভেস্টেড ছিল, এত ইনভলভ ছিল যে আমি ওকে মুভির নাম ঠিক হওয়ার আগে থেকে ওকে আমি জঙ্গলি বলে রাখতাম। না আচরণ না, মানে ও যেহেতু রিহার্সাল করে বা ও যেহেতু স্টোরি নিয়ে বসে আমার সাথে স্টোরি শেয়ার করে, ইম্প্রোভাইজ করি আমরা দুজন মিলে বসে, তো সেই সময় আসলে তখন মনে হয় যে ওই মানুষটাই মানে ক্যারেক্টারটাই কথা বলছে, তো ওইটা দেখে আমাকে জঙ্গলি ডাকতাম। কখনোই না, মানে ও খুব পলিশ থাকে, ওর দাড়ি টাড়ি খুব পলিশ থাকে, বা আমি আসলে ও পলিশ থাকে না, আমি ওকে পলিশ থাকাই। তো আসলে এখন আমার হাতে নাই ব্যাপারটা, তো এই জন্য এরকম দেখে অভ্যস্ত না। স্টোরিটা খুবই সুন্দর, মানে আমি আসলে বলতে পারি নট বিকজ ইটস মাই হাজবেন্ডস ফিল্ম, বিকজ the storyline is really beautiful, something very different. আমাদের দেশে আসলে খুবই মানে লাইট হার্টেড একটা ফিল্ম, কিন্তু আপনাকে ইমোশনালি টাচ করবে, এবং এটা একটা লাভ স্টোরি, বাট একটা কোনো টিপিক্যাল লাভ স্টোরি না, আমি এতটুকু বলবো, আমি বেশি কিছু বলতে পারবো না। বাট ইটস নট আ টিপিক্যাল লাভ স্টোরি, বাট ইটস আ লাভ স্টোরি। মানে ভালোবাসা তো অনেকের মধ্যেই হয়, অনেক কিছুর মধ্যে, একটা মানুষ এবং একটা পশুর মধ্যেও হতে পারে, একটা মানুষ একটা পাখির সাথেও হতে পারে। সো এরকম করে এটা আসলে একটা খুব সুন্দর একটা লাভ স্টোরি, খুব লাইট হার্টেড একটা লাভ স্টোরি। আমার কাছে দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশের কোনো সিনেমাই দেখছি না। আমি এটার জন্য প্রথম ক্রেডিট দিব হচ্ছে রায়হান রাফিকে। সে আসলে একটা বলা যায় হিজ আ মাস্টার, বিকজ সেই আসলে এই জিনিস, এই নতুনত্ব নিয়ে আসতে পারে, এবং তার কাছ থেকেই দিস ইজ ভেরি মাচ এক্সপেক্টেড ফ্রম হিম। শাকিব খান মানে হি লুকড অ্যামেজিং, মানে সামথিং যেটা আগে আমরা কখনো দেখি নাই। আর হচ্ছে অফকোর্স দেয়ার ইজ এ রিজন ওয়াই হিজ আ সুপারস্টার, আ মেগা স্টার, বিকজ সে ওইরকম ভাবে নিজেকে ট্রানজিশনটা করতে পারেন উনি। তো মানে এটা আসলে মিস করে গিয়েছি, কারণ আপনি টাইম স্প্যানটা বুঝছেন না। একজন 20, 25, 30 বছর ধরে সিনেমা করছে, আর একজন কেবল সিনেমা করা শুরু করছে, একজন একদম নিউ কামার বলা যদি আপনি টাইম কাউন্ট করেন, আর একজন কিন্তু অনেকদিন ধরে করে আসছেন। তো আমরা তাকে একটা সার্টেন লুকে দেখে অভ্যস্ত, তার জন্য এই এত বড় লুক শিফটটা, এত বড় ট্রানজিশনটা সবার চোখে পড়ার মতো। সিয়ামের ক্যারিয়ারটাই এখন এতটুকু, তার শাকিব খানের হিজ আ মেগা স্টার, ওনার ক্যারিয়ার এত বড়, কোনো কিছুর কপি না, বিশ্বাস করেন, এতটুকু বলতে পারি।